আমার দেশ বাংলাদেশই একমাত্র জায়গা যেখানে পাথর নিক্ষেপ করে একটা মানুষ মেরে ফেলা সম্ভব। শুধু পাথর নিক্ষেপ করে না, প্রতিনিয়ত শোনা যায় যে শিশু দর্শন হচ্ছে, ছোটো ছোটো বাচ্চা দর্শন হচ্ছে, ধর্ষিত হচ্ছে, মসজিদে, বাগানে, সেখানে এর কোনো প্রতিবাদ নেই। প্রতিবাদ করার মতো কেউ নাই। আমরা কোন দেশে আমরা বসবাস করি? কোন দেশে বসবাস করি আমরা? প্রতিবাদ করলে যে প্রতিবাদ করতে যাবে সেই ধরা খেয়ে যাবে, সেই দোষী যাবে। এমন একটা দেশে বাস করি আমরা। ছোটোবেলায় বাংলা ছায়াছবি দেখতাম, মারামারি হচ্ছে, সন্ত্রাসীদের সঙ্গে মারামারি হচ্ছে, যে প্রতিবাদ করতেছে সন্ত্রাসীরা মারামারি করে চলে গেছে, এসে যে প্রতিবাদ করেছে পুলিশ এসে তারে ধরে নিয়ে যায়। বাংলা ছায়াছবির মতো অবস্থা হয়েছে। এখনো পর্যন্ত সেইভাবে চলতেছে আমার দেশ। বাংলা ছায়াছবি তো অভিনয়তে চলে, শুধুমাত্র মানুষের বোঝানোর জন্য। আসলে বাস্তবে আমার দেশটা ওইভাবেই চলে। বাংলাদেশটা যেভাবে চলে ঠিক সেইভাবে পরিচালক মুভি বানায়, ছবি বানায়। বাংলাদেশের আইন প্রশাসন কি বলবো, আসলে তারা কিসে আটকে আছে এটাই তো বুঝি না। আসলে কোন জায়গায় আটকায় আছে? বাংলাদেশের প্রশাসন চাইলে কিন্তু যখন তখন এই সন্ত্রাসী ধরতে পারে, বাংলাদেশ সন্ত্রাস মুক্ত করতে পারে। জানি না কৃষির জন্য এই সন্ত্রাসীরা এই কর্মকাণ্ডগুলো করে যেতে পারতেছে, কৃষির জন্য। আর এই সাধারণ মানুষ, জানি না এই লোকটার অপরাধ কী ছিল, যাকে পাথর নিক্ষেপ করে মারা হয়েছে, এর অপরাধ কী ছিল আমার মাথায় ধরে না। আমি যতটুকু শুনছি যে সে একজন সাধারণ ব্যবসায়ী, তার কাছে চাঁদা চাওয়া হয়েছিল, চাঁদা না দেওয়ায় তাকে পাথর নিক্ষেপ করে মারা হয়েছে। কেন রে ভাই? তোদের তো হাত পা সবই ঠিক আছে, হাত পা সব সচল আছে, কাজ করে খাইতে পারিস না? এভাবে চাঁদা আদায় করে কতদিন চলবে? কাজ করে খাইতে পারিস না? আল্লাহ তোদের হাত পা সব ভালো রেখেছে। যারা প্রতিবন্ধী তারাও তো চেষ্টা করে কাজ করে খাওয়ার জন্য। কোন দেশে আমরা বসবাস করি যেটা মানুষের নিরাপত্তা নেই? সাধারণ একটা মানুষ যদি হাতে করে কিছু টাকা নিয়ে যায়, তাকেও রাস্তা থেকে ছিনতাই করে নিয়ে হয় তার টাকা পয়সা। আজব একটা দেশ আমার দেশ, সোনার বাংলাদেশ।